আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আসলে খুব আপসেট। তারেক রহমান, মোহাম্মদ তারেক রহমান আম জনতা দলের প্রতিনিধি আর কি। তো সে অনশন করতেছে, দেখতে খুব খারাপ লাগতেছে আর কি। একটা ছেলে পানিও খাচ্ছে না, সে ইসির ইলেকশন কমিশনের দরজার সামনে গিয়ে অনশন করতেছে। এবং এটা একটা লজ্জা, আমাদের বাংলাদেশের বাঙালি জাতির জন্য এটা একটা লজ্জা, 18 কোটি মানুষের জন্য একটা লজ্জা। এই ছেলেটা যদি আপনারা জুলাই যোদ্ধা হিসাবে আপনারা ট্রিট করেন, ডক্টর ইউনূসের একটা ঐক্যমত্যের কমিশন একটা আমরা দেখছিলাম, নানা ছোট ছোট দল এটা ওইটা বুলশিট আর কি, তাদেরকে ডাকা হয়েছিল। তারেক রহমান সেই ঐক্যমত্যের কমিশনের মিটিং করেছে, সেখানে গেছে। তো সেইটা যদি আপনারা ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে, তাহলে এই দলটা নিবন্ধন কেন পাবে না? আমি মনে করি যে এই আম জনতা দলের নিবন্ধন খুব তারা ডেফিনেটলি তারা ডিজার্ভ করে। এবং এই ইলেকশন কমিশন উইদাউট এনি কি বলে ইনভেস্টিগেশন বা কোনো আপনাদের, আমরা দেখছি যে এনসিপি কে আপনারা শাপলার একটা ধমক খেয়ে শাপলা কলি দিয়ে দিয়েছেন আর কি। তা আপনারা ওই ডেস্টিনি যারা আগে করতো তাদেরকেও আপনারা নিবন্ধন দিয়েছেন। তা আমি তো মনে করি যে অনেকে বলতেছেন যে নিবন্ধনের প্রয়োজন নাই, এটা একটা ফালতু একটা জিনিস। আমার মনে হয় যে জুলাই যোদ্ধা যারা ছিল আর কি, তাদের মধ্যে তারেক রহমান একজন অন্যতম। এবং তার সবচেয়ে বড় কাজ হচ্ছে যে সে ক্রিটিসাইজ করে আর কি। একটা ডেমোক্রেটিক কান্ট্রি যদি আমরা চিন্তা করি, পিনাকি তাকে বুলি করে, ইলিয়াস হোসেন তাকে বুলি করে, এবং আমার মনে হয় যে এই ছেলেটা নিজের ক্রিটিসাইজও করেছে, বিএনপির বিপক্ষেও বলেছে, আমরা দেখেছি জামাতের বিপক্ষেও বলেছে। ন্যায্যটা যদি সে বলতে না পারে, তাহলে তো আসলে গণতন্ত্রের কোনো উৎকর্ষ হবে না বাংলাদেশে। আমি মনে করি যে একজন জুলাই যোদ্ধা হিসাবে তারেক রহমানের সংসদে যাওয়াটা উচিত। এবং বড় দল হিসাবে বিএনপিরও একটা দায়িত্ব আছে যে নিবন্ধনে যদি সারা বাংলাদেশে তাদের প্রতিনিধি না থাকে, তাদেরকে হেল্প করা আর কি। আমরা দেখছি যে এবি পার্টির মতো একটা ছোট দল, ওই ফুয়াদ আসে কথা বলে, মঞ্জু আসে কথা বলে, এই এনসিপি চেয়ে তো খারাপ অবস্থা। সারা বাংলাদেশে তারা নাকি হাজার হাজার প্রতিনিধি জোগাড় করে, সিগনেটারি জোগাড় করে তারা নিবন্ধন নিয়েছে। এনসিপির বেলা তো তাই। এটা তো একটা সরকারি দল, ডক্টর ইউনূসের দল হিসাবে আমরা এনসিপি কে দেখি। তাদের প্রতিনিধি কোথায় আছে সারা বাংলাদেশে? একটা সরকারি প্যাট্রোনাইজ করে এনসিপি কে শাপলা কলি এগুলি এনে দেওয়া হলো, তারপরে নিবন্ধন এনে দেওয়া হলো। তাহলে আমজনতা আসলে কি ডক্টর ইউনূসকে ক্রিটিসাইজ করলে এটা হজম করতে পারে না ডক্টর ইউনূস? আমি জোর দাবি জানাই তার এই নিবন্ধনের জন্য। এবং আমার মনে হয় যে গণতন্ত্র মনা যারা আছেন আর কি, তাদের সবাই এই একটা আন্দোলনের উপলক্ষ মনে করে এই তারেকের সাথে সামিল হওয়া উচিত। এবং আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমি তারেকের সাথে একত্রতা পোষণ করতেছি।